আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমি এই ভিডিওটিতে আপনাদের সাথে আস্তাগফিরুল্লাহ পড়লে কি উপকার হয় সে সম্পর্কে কোরআন এবং হাদিসের দলিল সহকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই যারা আস্তাগফিরুল্লাহ পড়েন কিন্তু ফজিলত জানেন না বা আস্তাগফিরুল্লাহর ফজিলত জানতে আগ্রহী, তারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আশাবাদী আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি অনেক কিছু নতুনভাবে জানতে পারবেন, অনেক কিছু সম্পর্কে অবগত হতে পারবেন এবং আস্তাগফিরুল্লাহ পড়তে আপনি উদ্বুদ্ধ হবেন, এতে কোনো সন্দেহ নাই। কেননা আস্তাগফিরুল্লাহ মাত্র 2 শব্দের দোয়া। এই 2 শব্দের দোয়াটি পড়েই যদি সব সমস্যার সমাধান করা যায়, তাহলে কেন আমরা এই দোয়া পড়ব না? তাই দর্শক, আপনার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, আস্তাগফিরুল্লাহ পড়লে যে কত বেশি উপকার হয় সে সম্পর্কে প্রথমেই আপনাকে একটা ঘটনা বলি। আশা করি এই ঘটনাটা মনোযোগ সহকারে শুনলেই আপনি আস্তাগফিরুল্লাহর ফজিলত A to Z, আস্তাগফিরুল্লাহর সকল উপকারিতা আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুমুল্লাহ তাআলা, যিনি সাহাবী যুগের পরেই এসেছিলেন, তার 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। বর্তমান যে সমস্ত আলেম ওলামা দুনিয়ায় আছে, এমনকি মক্কার ইমামও, তার কিন্তু এত হাদিস মুখস্থ নেই। সর্বোচ্চ 1 লাখ বা 1.5 লাখ, এর বেশি হাদিস মুখস্থওয়ালা মানুষ বর্তমানে কিন্তু নেই। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুমুল্লাহ তাআলার 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। তো দর্শক, এত বড় একজন বুজুর্গ, এত বড় একজন আল্লাহওয়ালার একটা ঘটনা আছে। তিনি একদিন কোথাও সফরে যাচ্ছিলেন, তো পথিমধ্যে রাত্রি হয়ে গেল। তিনি এশারের নামাজ পড়তে একটা মসজিদে ঢুকলেন, এশারের নামাজ পড়লেন। তিনি চিন্তা করলেন যে অপরিচিত এই জায়গায় আমি রাত্রিবেলা এখন কোথায় যাব, মসজিদেই থেকে যাই। তো মসজিদের যেই মুয়াজ্জিন বা খাদিম ছিল, সে তো আর ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনত না, কারণ ইমাম আহমদ ইবনে হাম্বল তার গ্রাম থেকে অনেক দূরে চলে গিয়েছিলেন। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম সারা বিশ্বেই ছড়িয়েছিল। তখন তো এরকম ফেসবুক, ইউটিউব, টুইটার এগুলো ছিল না যে মানুষের নামের সাথে সাথে চেহারাও দেখা যাবে। যেমন আমরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যেমন নাম জানি, তার চেহারাও জানি। ওই যুগে কিন্তু চেহারা মানুষ চিনত না, শুধু নাম জানতো। তো ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তার নিজের পরিচয় দিলেন না। ওই মসজিদের মুয়াজ্জিন বা খাদেম তিনি ইমাম আহমদ ইবনে হাম্বলকে বললেন যে আপনি মসজিদে থাকতে পারবেন না, মসজিদ থেকে আপনাকে বের হয়ে যেতে হবে। তো তিনি নিরুপায় হয়ে মসজিদ থেকে বেরিয়ে গেলেন এবং হাঁটতে হাঁটতে পার্শ্ববর্তী একটা দোকানে গেলেন। সেখানে গিয়ে দেখলেন যে একজন দোকানওয়ালা রুটি বানাচ্ছেন। তো তার সাথে তিনি কথোপকথন করলেন এবং তিনি বললেন যে আপনার যদি আজকে কোথাও থাকার জায়গা না থাকে, তাহলে আপনি আমার এই দোকানেই থাকতে পারেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তাআলা তার কথায় খুব খুশি হলেন এবং তার দোকানে সেখানে রাত্রি যাপন করতে শুরু করলেন। তো তিনি দেখতেছেন যে ওই রুটিওয়ালা রুটি বানাচ্ছেন আর মাঝে মাঝে তার ঠোঁট দিয়ে কি যেন উচ্চারণ করতেছেন, রুটি বানানোর মাঝে মাঝে ঠোঁট নাড়াচ্ছেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করলেন যে ভাই, আপনি রুটি বানাচ্ছেন ভালো কথা, তার পাশাপাশি মুখে কি বলতেছেন, আমার জানতে আগ্রহ হচ্ছে। তিনি বললেন যে আমি রুটি বানাচ্ছি, এর মাঝে মাঝে আমি ঠোঁট দিয়ে আল্লাহ তাআলার কাছে আস্তাগফিরুল্লাহ পড়তেছি, ইস্তেগফার পড়তেছি, আস্তাগফিরুল্লাহ এই দোয়াটি আমি পড়তেছি। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন যে ভাই,
এই যে আস্তাগফিরুল্লাহ আপনি পড়তেছেন, এটা পড়ার কারণে আপনার কোনো উপকার হয়েছে? আপনার জীবনে কি কিছু আপনি পেয়েছেন? তো ওই রুটিওয়ালা বা ওই দোকানওয়ালা ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলল যে ভাই, আমি এই দোয়াটি পড়ার মাধ্যমে সব কিছুই পেয়েছি। যখন আমার অভাব ছিল, অভাব দূর করতে পেরেছি। এই দোয়া পড়ার মাধ্যমে আমি আমার রোগ বালাই ভালো করতে পেরেছি। এই দোয়া পড়ার কারণে আল্লাহ তাআলা আমার বিপদ দূর করে দিয়েছেন। এই দোয়া পড়ার কারণে আল্লাহ তাআলা আমার সংসারে উন্নতি এবং সফলতা দিয়েছেন। আমার ব্যক্তিগত জীবনের সমস্ত চিন্তা, টেনশন, পেরেশানি দূর করে দিয়েছেন। আল্লাহর রহমতে আমি আছি, আমি সুখে শান্তিতে আছি। এক কথায় এই দোয়া পড়ার কারণে আমার যখন যা দরকার আল্লাহ তাআলা তখন তাই আমাকে দান করতেছেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করলেন যে ভাই, এই দোয়া পড়ে আপনার সব আশাই কি পূর্ণ হয়ে গিয়েছে? তো দোকানওয়ালা বা ওই রুটি বানানোওয়ালা ব্যক্তি এবার তাকে বলল যে হ্যাঁ, আমার মনে আমার যত আশা ছিল সব আশাই আল্লাহ তাআলা পূরণ করে দিয়েছেন। একটা আশাও অপূর্ণাঙ্গ নেই। তবে একটা আশা শুধু আছে, যেটা আল্লাহ তাআলা এখনো কবুল করেন নাই। আমার মনে বড় আশা একটা জিনিস, আমার সেই আশাটা আল্লাহ তাআলা পূরণ করতেছেন না। আমার বিশ্বাস অচিরেই আল্লাহ তাআলা আমার সেই আশাটাও পূরণ করে দিবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে জিজ্ঞাসা করলেন যে ভাই, কিছু মনে না করলে আমি আপনার কাছে জানতে চাই আপনার কি সেই আশা যেটা আল্লাহ এখনো পূরণ করেন নাই? তো তখন ওই রুটি বানানোওয়ালা ব্যক্তি বলতে লাগলো যে আমার মনে বড় আশা, এই যুগের সবচেয়ে হাদিস বেশি মুখস্থওয়ালা, সবচেয়ে বেশি বুজুর্গ, সবচেয়ে বেশি আল্লাহর প্রিয় বান্দা, সবচেয়ে বেশি আল্লাহর মাহবুব ব্যক্তি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহিকে আমি এক নজর দেখতে চাই। আমি তাকে সশরীরে দেখতে চাই, আমি তার কাছে যেতে চাই। কিন্তু আল্লাহ তাআলা আমাকে তাকে দেখার সৌভাগ্য নসিব করতেছেন না, আমাকে সুযোগ করে দিতেছেন না। আমি আমার এই বয়স পর্যন্ত উপনীত হয়েছি, কিন্তু এখনো তাকে দেখার সৌভাগ্য আমার হলো না। এটাই আমার আফসোস। এই আশাটাই আল্লাহ তাআলা এখনো আমার পূরণ করেন নাই। তো এই কথা যখন ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলল, ইমাম আহমদ ইবনে হাম্বল আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি হাউমাউ করে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করলেন। আর ওই রুটি বানানোওয়ালা ব্যক্তিকে বলতে লাগলো যে ভাই, তোমার কোনো আশাই আর অপূর্ণাঙ্গ রইল না। তোমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যেতে হবে না, তার বাড়ি গিয়ে তাকে দেখার সৌভাগ্য তোমার করতে হবে না। আল্লাহ তোমার এই আস্তাগফিরুল্লাহ পড়ার উসিলায় ইমাম আহমদ ইবনে হাম্বলকে সেই অদূর দেশ থেকে তোমার এই দোকানে নিয়ে আসছেন। আমাকে ভালোভাবে তুমি দেখে নাও, আমি হচ্ছি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি হচ্ছি সেই বুজুর্গ, আমি হচ্ছি সেই 10 লক্ষ হাদিস মুখস্থওয়ালা ব্যক্তি। তো দর্শক, এই ঘটনাটা দ্বারা আমি আপনি বুঝতে পারলাম যে আস্তাগফিরুল্লাহ পাঠ করে মানুষ সব কিছুই সমাধান করতে পারে। আস্তাগফিরুল্লাহ পাঠ করে মানুষ তার মনের বাসনা পূরণ করতে পারে। আস্তাগফিরুল্লাহ পাঠ করে মানুষ তার দৈনন্দিন জীবনের সব কিছু পূরণ করতে পারে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বিশ্বনবী স্পষ্ট বলেছেন, মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি কাজের ফাঁকে ফাঁকে, অফিস আদালতে, বাড়ি বাসস্থানে, মসজিদ মাদ্রাসায়, চলতে ফিরতে হাটে বাজারে সব সময় ইস্তেগফার পড়ে, নামাজের পরে নামাজের মধ্যে মোনাজাতে ইস্তেগফার পড়ে, যখন স্মরণ হয় হাঁটতে বুঝতে চলতে ফিরতে ইস্তেগফার পড়ে, ঘুমানোর আগে ইস্তেগফার পড়ে, ঘুম থেকে উঠে ইস্তেগফার পড়ে, সব কাজের শুরুতে সব কাজের শেষে ইস্তেগফার পড়ে, আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দান করবেন। একথা বিশ্বনবী বলেছেন, আমারও নয়। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি সদা সর্বদা ওই রুটি বানানোওয়ালা ব্যক্তির মতো, যে ব্যক্তি সর্বদা ইস্তেগফার পাঠ করবে, 3টা পুরস্কার আল্লাহ তাআলা তাকে দান করবেন। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এর মধ্যে প্রথম পুরস্কারটাই হচ্ছে আল্লাহ তাআলা আপনার টাকা পয়সার অভাব অনটন, দারিদ্রতা, অসচ্ছলতা, দুর্ভিক্ষতা দূর করে দিবেন। জীবনে কোনো দিন অভাবে পড়বেন না।
আপনার কোটি টাকা ঋণ থাকলেও আপনি আজ থেকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই দোয়াটা পড়া শুরু করুন, দেখবেন আপনার সেই ঋণ খুব অচিরেই দূর হয়ে গিয়েছে। আপনার অভাব দূর হয়ে যাবে, আপনার সম্পদ বৃদ্ধি হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই অবশ্যই আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। এই আস্তাগফিরুল্লাহ পাঠ করলে আল্লাহ তাআলা আপনার সংকীর্ণতা দূর করে দিবেন। আস্তাগফিরুল্লাহ পাঠ করলে আল্লাহ তাআলা আপনার সম্মান বৃদ্ধি করে দিবেন। এই আস্তাগফিরুল্লাহ পাঠ করলে আপনার অনেক অনেক বেশি উপকার হবে। এই আস্তাগফিরুল্লাহ নবী যেভাবে আমাদেরকে পড়তে বলেছেন, ঠিক তেমনি কোরআন শরীফেও আল্লাহ তাআলা আমাদেরকে এই আস্তাগফিরুল্লাহ পড়ার নির্দেশ দিয়েছেন। সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যারা আস্তাগফিরুল্লাহ পড়বে আমি আল্লাহ তাআলা তাদেরকে বৃষ্টি দিব, আমি আল্লাহ তাআলা তাদেরকে সম্পদ দান করব, সুখ শান্তি দান করব, তাদের গুনাহগুলো মাফ করে দিব। দর্শক, এই আস্তাগফিরুল্লাহর রয়েছে বহুমুখী ফজিলত। ইস্তেগফার নির্ভেজাল একটি ইবাদত, গুনাহ মাফের মাধ্যম। ইস্তেগফার পাঠ করলে বৃষ্টি বর্ষণ হবে, সম্পদ ও সন্তান আপনি পাবেন ইনশাআল্লাহ। দর্শক, এই ইস্তেগফার পাঠ করলে আপনি সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারবেন এবং সার্বিক শক্তি অর্জনের মাধ্যমও বটে এই আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ আপনার শারীরিক যদি দুর্বলতা অক্ষমতা থাকে, আপনার যদি যৌন ক্ষমতাও না থাকে, তাহলেও আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাহলে সেগুলো নিরাময় করে দিবেন, আপনাকে শক্তি সবল এবং রোগ বালাই থেকে মুক্ত করে দিবেন। কোরআনে ইরশাদ হয়েছে, হে আমার কওম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, অতঃপর তার কাছে তওবা করো, তাহলে তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি পাঠাবেন এবং তোমাদের শক্তির সঙ্গে আরো শক্তি বৃদ্ধি করবেন, আর তোমরা অপরাধী হয়ে বিমুখ হইও না। সূরা হুদ আয়াত নাম্বার 52। দর্শক, উত্তম ভোগ উপকরণের অর্জনের চাপেকাঠি হচ্ছে এই আস্তাগফিরুল্লাহ। কোরআনে ইরশাদ হয়েছে, আর তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, তারপর তার কাছে ফিরে যাও, তাহলে তিনি তোমাদের নির্ধারিত সময় পর্যন্ত উত্তম ভোগ উপকরণ দিবেন। সূরা হুদ আয়াত নাম্বার 3। দর্শক, আপনি যদি এই আস্তাগফিরুল্লাহ পড়েন তাহলে আপনার আরও অনেক উপকার হবে, বালা মুসিবত দূর হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ তাদের আযাব দানকারী নন এমত অবস্থায় যে তারা ইস্তেগফার করছে। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে এটাই বোঝাচ্ছেন, আমরা যদি আস্তাগফিরুল্লাহ পড়ি তাহলে আমরা আযাব থেকে রক্ষা পাব। 2 দিন আগেও আমি একটা পোস্ট পড়েছিলাম যেখানে এক আল্লাহ ওয়ালার ঘটনা বর্ণিত হয়েছে। আমি সেই ঘটনাটা আপনাদেরকে সংক্ষেপে বলছি। তো এক আল্লাহ ওয়ালা গাড়ি যখন চালাতেন তখন তিনি সর্বদাই আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। এই আয়াতটি মাত্র শোনালাম এই সূরা আনফালের আয়াত নাম্বার 33-এ যে আল্লাহ বলেছেন, যারা আস্তাগফিরুল্লাহ পড়ে তাদেরকে আল্লাহ তাআলা আযাব দেন না। এই আয়াতটির উপর ওই আল্লাহ ওয়ালা ওই গাড়ির ড্রাইভার আমল করতেন। তো তিনি যখনই গাড়ি চালাতেন তখনই এই আস্তাগফিরুল্লাহ পড়তেন, যখনই বাসে উঠতেন বা ট্রেনে উঠতেন বা যানবাহনে উঠতেন তখনই আস্তাগফিরুল্লাহ পড়তেন। তো তার শিষ্যরা জিজ্ঞাসা করেছিল যে, আপনি কেন গাড়িতে উঠলেই এত বেশি আস্তাগফিরুল্লাহ পড়েন, অন্য সময় তো এত বেশি পড়েন না? তো তিনি তখন বললেন যে, আমি যানবাহনে ওঠার পর আস্তাগফিরুল্লাহ বেশি পড়ি, এর কারণ হচ্ছে এই যানবাহনের যে দুর্ঘটনা হয় সেটাও এক ধরনের আযাবের মধ্যে গণ্য। আমি যদি আস্তাগফিরুল্লাহ পড়ি তাহলে আল্লাহ তাআলা আমাকে দুর্ঘটনা থেকে রক্ষা করবেন, আমাকে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করবেন। তাই আপনার যদি অ্যাক্সিডেন্টের ভয় থাকে, বিশেষ করে আপনি যদি একজন বাইক ড্রাইভার হয়ে থাকেন, হোন্ডা ড্রাইভার হয়ে থাকেন, সেগুলো সচরাচর বেশি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে আপনি অবশ্যই গাড়ির চালানোর মাঝে মাঝে আস্তাগফিরুল্লাহ পড়বেন। আমি কসম করে বলতে পারি, আপনি যতই জোরে চালান বা যতই আস্তে চালান, আপনি যদি একজন ভালো ড্রাইভার হন, কখনোই
আপনি অ্যাক্সিডেন্টের মধ্যে পড়বেন না, কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন আমি তাদের আযাব দেই না, তাদেরকে গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট করি না যারা ইস্তেগফার পড়তে থাকে। তাই আপনি যদি ইস্তেগফার পড়তে পারেন আপনি নিশ্চিন্তায় গাড়ি চালাতে পারবেন। আপনি বাসে উঠলেও আস্তাগফিরুল্লাহ পড়বেন, তাহলে বাসের 50 জন যাত্রী থাকলে 49 জন অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করতে পারে বা তাদের ক্ষতি হতে পারে, কিন্তু আপনি একজন বেঁচে যাবেন। আল্লাহ আপনাকে ফেরেশতাদের মাধ্যমে হলেও আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। এটা খুবই পরীক্ষিত, খুবই কার্যকরী আমল। তাই যানবাহনে উঠলে অবশ্যই আস্তাগফিরুল্লাহ পড়বেন। দর্শক, আস্তাগফিরুল্লাহ পড়লে যে আরও কত বেশি উপকার হয় সেগুলো শুনলে আপনি হতভম্ব হয়ে যাবেন। আল্লাহ তাআলা ইস্তেগফারের মাধ্যমে আনুগত্যশীল ব্যক্তিদের আনুগত্য অনুযায়ী প্রতিদান বৃদ্ধি করে দেন। কোরআনে ইরশাদ হয়েছে, আর তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ পড়ো, এরপর তার কাছে ফিরে যাও, তাহলে অধিক আনুগত্যশীলকে তার আনুগত্য মোতাবেক দান করবেন। সূরা হুদ আয়াত নাম্বার 3। দর্শক, বান্দা ইস্তেগফারের প্রতি বেশি মুখাপেক্ষী, কারণ দিন রাত আমরা শুধু গুনাহ আর গুনাহ করি। সুতরাং ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছ থেকে যাবতীয় গুনাহ ক্ষমা করিয়ে নিতে হবে। রহমত অবতীর্ণ হওয়ার কারণ এই ইস্তেগফার। আপনি যদি ইস্তেগফার পড়েন তাহলে আপনার উপর রহমত হবে। কোরআনে ইরশাদ হয়েছে, কেন তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করছো না যেন তোমাদের রহমত করা হয়, যেন আল্লাহ তোমাদেরকে রহমত করতে পারেন। দর্শক, এই আয়াতটি সূরা নামলের 46 নম্বর আয়াতে রয়েছে। তাই আপনি আমি যদি ইস্তেগফার সদা সর্বদা পড়ি তাহলে আমাদের গুনাহ মাফ হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনকে সচ্ছল করে দিবেন, সুন্দর করে দিবেন, এবং আল্লাহ তাআলা আমাদের জীবনের যত বিপদ আপদ বালা মুসিবত আছে সেগুলো দূর করে দিবেন। দর্শক, ইস্তেগফার আপনি কতবার কখন কোন সময় পাঠ করবেন সেগুলো আমি ধাপে ধাপে আপনাদেরকে বলে দিচ্ছি। দর্শক, ইস্তেগফার যে কতটা গুরুত্বপূর্ণ সে সম্পর্কে একটা হাদিস আপনাকে বলি। এই হাদিসটি আপনি অবশ্যই মনে রাখবেন। এতক্ষণ যত আলোচনা করলাম এগুলো মনে রাখেন বা না রাখেন, অন্ততপক্ষে এই বুখারী শরীফের 2324 নম্বর হাদিসটি মুখস্থ রাখবেন। দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম, নবীজি বলেন, আল্লাহর কসম, আমি দিনের মধ্যে 70 বারেরও অধিক ইস্তেগফার করি, আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তওবা করি। দর্শক, এই হাদিসটি অবশ্যই আপনি মনে রাখবেন। এই হাদিসটি দ্বারা নবীজি আমাদেরকে এটাই বোঝাতে চাচ্ছেন যে হ্যাঁ, আমার উম্মত, আল্লাহ তাআলা আমার আগের গুনাহ মাফ করে দিয়েছেন, পরের গুনাহ মাফ করে দিয়েছেন। আমার কোনো গুনাহ নাই, তারপরেও আমি 70 বার আস্তাগফিরুল্লাহ পড়ি বা ইস্তেগফার পড়ি। দর্শক, এই হাদিস দ্বারা আমরা এটাই বুঝি যে নবীজি আমাদেরকে এটাই বোঝাতে চাচ্ছেন আমরা যেন কমপক্ষে 70 বার আস্তাগফিরুল্লাহ পড়ি, ইস্তেগফার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহর কাছে মাপ চাই। তো দর্শক, এজন্য অবশ্যই আমাকে আপনাকে কমপক্ষে 70 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতে হবে। যদি 70 বার না পারেন, পড়া সম্ভব না হয়, তাহলে আপনি কমও পড়তে পারবেন। আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে হাদিসের মাধ্যমে রেফারেন্স সহকারে বলতেছি। দর্শক, ইস্তেগফার যে কোনো শব্দেই করা যায়, এমনকি ইয়া আল্লাহ ক্ষমা করুন, আল্লাহ গ্রহণ করুন, আল্লাহ কবুল করুন, এই বলেও আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায়। আপনাকে যে আস্তাগফিরুল্লাহ এটাই পড়তে হবে এমনটা কিন্তু শর্ত নয়। তবে নবীজি আস্তাগফিরুল্লাহ পড়তেন এই শব্দে দ্বারা, সেহেতু আমরা যদি নবীর মুখনিসৃত ওই শব্দ দ্বারাই আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পড়ি, ইস্তেগফার করি, ক্ষমা চাই, তাহলে সেটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হবে। আপনার কাছে একটা প্রশ্ন করি, আপনি আপনার মন মতো আল্লাহর কাছে ক্ষমা চাইলেন,
আর বিশ্বনবীর শেখানো পদ্ধতিতে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। কোনটা বেশি গ্রহণযোগ্য করবেন আল্লাহ তাআলা, বা আল্লাহর কাছে কোনটা বেশি প্রিয় হবে? নিশ্চয়ই যেটা আল্লাহর নবীর পদ্ধতি সেটা। তো সেহেতু আমাদেরকে আল্লাহর নবীর পদ্ধতিতেই ক্ষমা চাইতে হবে। আপনি বাংলাতেও আল্লাহর কাছে মাপ চাইতে পারবেন, আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমাকে রহম করো, আল্লাহ আমাকে ধনী বানিয়ে দাও। আপনি বাংলাতেও বলতে পারবেন, কিন্তু বাংলার চাইতে নবীর যে আরবি দোয়াগুলো শিক্ষা দিয়েছেন সেগুলো পড়লে আপনি 100% বেশি উপকার পাবেন। দর্শক, আস্তাগফিরুল্লাহ, শুধু আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, আপনি এই 2 শব্দের দোয়াটি পড়েই আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সালাম ফিরিয়ে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। মুসনাদ আহমদ শরীফের 22,408 নম্বর হাদিসে এই কথাটি রয়েছে। তাই আপনি যখনই নামাজ শেষ করবেন তখনই আপনি নামাজ শেষ করার সাথে সাথে 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। আর একটা সুন্দর আস্তাগফিরুল্লাহ আপনাকে বলে দিচ্ছি। এই আস্তাগফিরুল্লাহটা আবু দাউদ শরীফের 1516 নম্বর হাদিসে রয়েছে। সেটা হচ্ছে রব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। দর্শক, এই আস্তাগফিরুল্লাহটা একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে পড়তেছিলেন। ভালো করে শুনুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আস্তাগফিরুল্লাহটা মসজিদে বসে পড়তেছিলেন। তো নবীজি একটু উচ্চ স্বরে পড়তেছিলেন, সাহাবারা নবীজির পাশেই ছিল। তো সাহাবারা হাতের কর গুনে গুনে বা তসবির দানা গুনে গুনে গুনতেছিল নবীজি কতবার এই আস্তাগফিরুল্লাহ পড়েন। তো তারা গুনতে 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 100 বার পর্যন্ত গুনলেন। তো 100 বার যখন হয়ে গেল, নবীজি ইস্তেগফারটা পড়া বন্ধ করে দিলেন। তো দর্শক, এই হাদিস দ্বারা বোঝায় আমরা যদি প্রতিদিন 100 বার এই আস্তাগফিরুল্লাহটা পড়ি তাহলে আল্লাহ তাআলা আমাদের গুনাহ ক্ষমা করবেন, আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন, আল্লাহ তাআলা আমাদের প্রতি রহমত বর্ষণ করুণা করবেন। তাই আপনি চেষ্টা করবেন এই আস্তাগফিরুল্লাহটা প্রতিদিন 100 বার পড়তে। যদি এটা আপনার পক্ষে করা সম্ভব না হয়, এটা আপনার জন্য কঠিন মনে হয়, তাহলে আপনি শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই 2 শব্দের দোয়াটি পড়তে পারবেন। দর্শক, সর্বশেষ আমি আস্তাগফিরুল্লাহর 17টি উল্লেখযোগ্য উপকার বা ফজিলত সম্পর্কে আপনাকে শুনিয়ে ভিডিওটি শেষ করব। আস্তাগফিরুল্লাহ পড়লে আপনি বিশেষ 17টি উপকার পাবেন। এর মধ্যে প্রথমটি হচ্ছে অধিক ইস্তেগফারের কারণে প্রচুর বর্ষণ হয়, বৃষ্টিপাত হয়, বাগান ও শস্যে ভালো ফসল হয়, নদী নালা থাকে জীবন্ত। আস্তাগফিরুল্লাহ পাঠ করলে দ্বিতীয় যে উপকার হবে সেটা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে উত্তম সন্তান দান করবেন, সম্পদ দান করবেন এবং রিজিকের ব্যবস্থা করে দিবেন। দর্শক, এই আস্তাগফিরুল্লাহ পাঠ করলে আপনার পক্ষে ইসলাম পালন করা খুব সহজ হবে। আমাদের অনেকের জন্যই পর্দা করা, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়া, এরপরে সুদ না খাওয়া, ঘুষ না নেওয়া, মিথ্যা বর্জন করা, এগুলো অনেক কঠিন কাজ অনেকের জন্যই। তো আপনার জন্য যদি ইসলাম পালন করা খুব কঠিন হয় তাহলে আপনি আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করে দেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে ইসলাম পালন করতে খুব সহযোগিতা করতেছে। আপনি নামাজ পড়তে পারবেন, পর্দাও করতে পারবেন, মিথ্যাও বর্জন করতে পারবেন, সুদ ঘুষ থেকে বিরত থাকতে পারবেন। দর্শক, আল্লাহ ও বান্দার মাঝে যে দূরত্ব আছে তাও দূর হয়ে যাবে যদি আপনি আস্তাগফিরুল্লাহ পাঠ করেন। আস্তাগফিরুল্লাহ পাঠ করার 5 নম্বর উপকারিতা হচ্ছে ইস্তেগফারকারীর কাছে দুনিয়াকে খুব তুচ্ছ করে দেওয়া হয়। দর্শক, আমরা যে আল্লাহর হুকুমগুলো পালন করতে পারি না এর কারণ হচ্ছে দুনিয়ার মহাব্বত। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। বিশ্বনবীর হাদিসে নবীজি বলেছেন যে দুনিয়ার মায়া মহাব্বতের কারণেই মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হয়। তো দুনিয়ার মায়া মহাব্বত আপনার অন্তর থেকে আল্লাহ তাআলা ডিলিট করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে পরকালের চিন্তা চেতনা নিয়েই বসবাস করাবেন।
আপনি ঠিকমতো ইসলামকে পালন করতে পারবেন যদি আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন। দর্শক, এই আস্তাগফিরুল্লাহ পাঠ করলে মানব ও জিন শয়তান থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। অনেকেরই শত্রু থাকে, আবার অনেকের জিন ভূতে ধরে, বিভিন্ন সমস্যা করে। তো এগুলো থেকেও আপনি রক্ষা পাবেন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়লেন। আপনার আস্তাগফিরুল্লাহ পাঠ করলে আপনি ঈমানের স্বাদ পাবেন। দর্শক, আমরা অনেকেই ঈমানের স্বাদ পাই না, কিন্তু সবাই কিন্তু মুসলমান। মুসলমানিত্বের মাঝে যে একটা ঈমানি স্বাদ আছে, মিষ্টি খেলে যেরকম মিষ্টির একটা স্বাদ থাকে, এরপরে আচার খেলে আচারের যেমন একটা টকের স্বাদ আছে, সেটা আমরা জিহ্বা দ্বারা স্বাদ পেয়ে থাকি। কিন্তু ঈমানের স্বাদ কিন্তু জিহ্বায় হয় না, ঈমানের স্বাদ হয় কলবে, অন্তরে। তো এই স্বাদটা কিন্তু আমরা অনেকেই পাই না, কারণ হচ্ছে আমাদের এই অন্তরটা একেবারে মরিচা ধরে গেছে, কালো হয়ে গিয়েছে গুনাহ করার কারণে। তো আপনি যদি আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া শুরু করেন, তাহলে আপনার অন্তরটা ওই কালো দাগ দূর হয়ে যাবে, অন্তরটা আস্তে আস্তে পরিষ্কার হবে। আর আপনার অন্তর যত বেশি পরিষ্কার হবে, আপনি তত বেশি ঈমানের স্বাদ পেতে থাকবেন। দর্শক, এই আস্তাগফিরুল্লাহ পাঠ করলে আপনার ৮ নাম্বার যে উপকারিতা হবে, সেটা হচ্ছে আল্লাহর ভালোবাসা আপনি পাবেন। ৯ নাম্বারে বিচক্ষণতা ও বিশ্বাস বৃদ্ধি পাবে। ১০ নাম্বার, আপনার যে চিন্তা, টেনশন, পেরেশানি আছে, সেটা দূর হয়ে যাবে এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে। আস্তাগফিরুল্লাহ পাঠ করার কারণে আপনার বেকারত্ব দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনাকে কর্মস্থলের ব্যবস্থা করিয়ে দিবেন। এই আস্তাগফিরুল্লাহ পাঠ করলে আল্লাহ তাআলার নৈকট্য অর্জিত হবে, আল্লাহ তাআলার নৈকট্য আপনি অর্জন করতে পারবেন। তওবার কারণে আল্লাহর আনন্দ আপনি হবেন, আল্লাহর আনন্দিত বান্দা আপনি হতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে নিয়ে গর্ব করবেন ফেরেশতাদেরকে নিয়ে, যে দেখো ফেরেশতারা, তোমরা তো আমার এই বান্দাদেরকে বানাতে নিষেধ করেছিলে, এই দেখো আমার এই বাংলাদেশের এই অমুক বান্দা আমার কাছে ক্ষমা চাচ্ছে, আস্তাগফিরুল্লাহ পড়তেছে, আমি তার গুনাহ মাফ করে দিলাম, তোমরা সাক্ষী থাকো, আমি তাকে জান্নাত দান করে দিলাম। তো এভাবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতে থাকেন। তো এজন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই বেশি বেশি ইস্তিগফার পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। দর্শক, আস্তাগফিরুল্লাহ পাঠ করলে আপনার আরও যে উপকার হবে, সেটা হচ্ছে মৃত্যুর সময় ফেরেশতারা সুসংবাদ নিয়ে আসে, জান্নাতের সুসংবাদ নিয়ে আসে। একটা হাদিস আপনাদেরকে শোনায় দেই, যে মানুষ কিন্তু সে জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে, এটা মানুষ তার ৬০-৭০ বছর হায়াতে বুঝতেই পারে না। কেউ যদি আল্লাহর হুকুম পালন করতে 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 একেবারে জীবন শেষ করেও দেয়, তারপরেও সে বুঝতে পারবে না তাকে কি আল্লাহ জান্নাত দিবেন নাকি জাহান্নাম দিবেন। তবে আমরা কোরআন হাদিস দ্বারা এটা বুঝতে পারে, যারা আল্লাহর হুকুম পালন করে তারা অবশ্যই জান্নাতি হবে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন না। কিন্তু কেউ কিন্তু বলতে পারবে না নিশ্চিত করে যে সে জান্নাতি বা ওই ব্যক্তি গুনাহ করেছে সে জাহান্নামী, এটা বলার অধিকার দুনিয়ার কারো কাছে নাই। এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। কিন্তু মৃত্যুর আগে দুনিয়া থেকে প্রতিটা মানুষ বুঝতে পারে বা দেখতে পারে বা এটা শুনে মৃত্যুবরণ করতে পারে যে তাকে আল্লাহ জান্নাত দিবেন নাকি জাহান্নাম দিবেন। অর্থাৎ কেউ যদি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে এবং পাশাপাশি আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে চলে, তাহলে মৃত্যুর সময় ফেরেশতারা আপনি যে জান্নাতে যাবেন, আল্লাহ তাআলা সেই জান্নাতটা আপনাকে দেখাবেন এবং ফেরেশতারা আপনাকে সুসংবাদ দিবেন যে হে আল্লাহর প্রিয় বান্দা, তুমি আর দুনিয়াতে থাকার দরকার নাই, এই যে তোমার দেখো জান্নাত, তোমাকে আল্লাহ এই জান্নাতটা দিবেন, তুমি চলে আসো। তো আপনাকে আল্লাহ তাআলা ওই জান্নাতটা দেখাবেন, আর এরই মধ্যে আজরাইল আপনার জান কবজ করে নিয়ে যাবেন। তো জান্নাতের ওই নাজ নিয়ামত এত সুন্দর, এত চমৎকার, ওটা দেখা মাত্রই আপনার মনটা ওই জান্নাতের দিকে চলে যাবে। এদিকে যে আজরাইল আপনার জান নিয়ে টানাটানি করতেছে, ওদিকে আপনার লক্ষ্যই থাকবে না, আপনার কোনো কষ্টই হবে না। আমরা জানি যে মৃত্যুর সময় মানুষের কষ্ট হয়,
অনেক কষ্ট হয় পাপিষ্ঠ ব্যক্তিদের, কিন্তু আপনার জন্য কোনো কষ্ট হবে না। আপনি যদি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়েন, আল্লাহর হুকুমগুলো মানেন, তাহলে ওই যে জান্নাতের দিকে আপনার মন যাবে, এদিক দিয়ে আপনার আজরাইল আপনার জান নিয়ে টানাটানি করে জান নিয়ে যাবে, ওদিকে আপনার কোনো ভ্রুক্ষেপই থাকবে না, কোনো কষ্টই আপনার অনুভব হবে না। কিন্তু যারা আস্তাগফিরুল্লাহ পড়বে না, আল্লাহর কাছে ক্ষমা চাইবে না, নামাজ রোজা পড়বে না, করবে না, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে তাদের জাহান্নাম দেখিয়ে তাদেরকে মৃত্যুবরণ করাবেন, মৃত্যু দান করবেন। তো এজন্য আপনি আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন, অনেক উপকার হবে আপনার। দর্শক, আস্তাগফিরুল্লাহ পাঠ করলে 14 নম্বর যে উপকারটা হবে সেটা হচ্ছে হাসরের ময়দানে যখন মানুষ খুব কষ্টের মধ্যে থাকবে, আমরা জানি হাসরের ময়দানে সূর্যটা থাকবে মাথার আধ হাত উপরে, এবং সেখানে মানুষের ঘাম কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত থাকবে। তো সেই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা আপনাকে এই আস্তাগফিরুল্লাহ পাঠ করার কারণে আরশের তলে ছায়া দান করবেন। আরশের তলে এমন একটা স্থান যেখানে কোনো খুব বেশি কষ্ট নেই, যেখানে খুব আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার রহমত বরকত আছে, সেখানে আল্লাহ তাআলা আপনাকে নিয়ে যাবেন। ওই সূর্যের তলে আপনাকে রাখবেন না। তাই আপনি অবশ্যই আস্তাগফিরুল্লাহ পড়বেন। 15 নাম্বার যে উপকার হবে সেটা হচ্ছে কিয়ামতের দিন মানুষ যখন অস্থির থাকবে, ইস্তেগফারকারী তখন ডানপন্থী মুত্তাকিদের দলে থাকবে। 16 নাম্বার, মন্দ কাজ থেকে বেঁচে থাকতে পারবেন আপনি আস্তাগফিরুল্লাহ পাঠ করলে। সর্বশেষ যে উপকারটি আমি আপনাদেরকে শোনাবো সেটা হচ্ছে আরশ বহনকারী ফেরেশতাগণও আপনার জন্য দোয়া করবে যদি আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 2 শব্দের দোয়াটি পড়তে পারেন। তো দর্শক, এই ছিল আজকের আলোচনা। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আগামীতে এই ধরনের ইসলামিক আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আপনাদের জন্য দোয়া করে, সুস্বাস্থ্য কামনা করে, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।